Hey guys, welcome back to my channel. Welcome to my another vlog. আজকে হচ্ছে 31st ডিসেম্বর আর আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে আমি মা বাবা আমরা তিনজনে মিলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি তার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আন্দুল থেকে মেদিনীপুরগামী ট্রেনে উঠি এবং সেটাতে করেই যাচ্ছি মাদপুর স্টেশনে। দেখতেই পাচ্ছ এটা আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আমাদের মাদপুরে যেতে 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা নেমে গেছি মাদপুর স্টেশনে। এই যেখানে আছে মা আর এই যে বাবা। বাবা তাকাও। হ্যাঁ আমি তাকিয়েছি, যাবো। বাবা কিছু বললো না। আমি এখানে প্রথমবার আসছি মাদপুরে, মানে মাদপুর স্টেশনে আমার ফার্স্ট টাইম। দাঁড়াও তোমাদেরকে দাঁড়াও, দেখো একবার ভিউটা কি সুন্দরই না লাগছে। এইদিকে স্টেশন আর এইদিকে পুরো ফাঁকা ধান ক্ষেত। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরি, কারণ জায়গাটা যেহেতু আমরা অচেনা একটা জায়গায় যাচ্ছি সেই কারণেই। রাস্তা চিনি না, বেশিক্ষণ না, 10-15 মিনিট মতো লাগবে স্টেশন থেকে। আর তোমাদেরকে সেই ভিউটাও আমি দেখাচ্ছি। আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে প্রচুর ভিড়, মানে মঙ্গলবার আর শনিবার এখানে প্রচুর ভিড় হয়, কারণ একটা মনসা মন্দির। দেখতে পাচ্ছ তোমরা কি লেভেলের ভিড় হয়েছে, মানে টোটো, 4 চাকা, সব রকমের গাড়ি এখানে এসে গ্যারেজ হচ্ছে। তারপরে এই ছোট্ট মতো একটা ব্রিজ, এটাকে ক্রস করেই চলে যেতে হবে আমাদেরকে ওই দিকে, যেখানে আমি দেখতে পাচ্ছি অনেক দোকানপাটি বসেছে। ওরে বাবা, ফুচকাও রয়েছে এখানে। ফুচকা থেকে শুরু করে আইসক্রিম, আর এদিকে রয়েছে টাটকা সবজি। এগুলো কিন্তু যা দেখছো সব এখানের ফসল, ঠিক আছে, আর অতিরিক্ত সস্তা। আর এই যে পপকর্ন দেখছো, এগুলো কিন্তু ট্যাক্স ছাড়া, ট্যাক্স ছাড়া পপকর্ন। তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের দিকে। আর এখানে তো মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে দেখছি, শাড়ি থেকে শুরু করে গামছা, মানে পুজোর দেওয়ার জন্য, ঠিক আছে, এগুলো সব পুজোর জন্য। পুজোর সামগ্রিক দোকান রয়েছে, মিষ্টি, ফুলের চুবড়ি, মানে পুজো দেওয়ার চুবড়ি, সমস্ত কিছু। আর এই যে হচ্ছে মন্দির, আর মন্দিরে প্রবেশ করার জন্য লাইন ছিল বিশাল বড়, তো আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়ি, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এই যে দেখতে পাচ্ছ কত বড় লাইন। আর এই যে আমি এক লাজুকে মেয়ে, যে কিনা ভিডিও অন করে মাকে আর বলতে পারছে না যে মা ক্যামেরার দিকে তাকাও, শুধু মায়ের দিকে তাকিয়ে যাচ্ছিলাম। মন্দিরের প্রবেশদ্বারে এভাবেই পা ধোয়ার জন্য দুদিক থেকে জল পড়ছে, কি সুন্দর। এখানে প্রত্যেক বছর চৈত্র মাসের 3য় মঙ্গলবারে মায়ের মূর্তি এনে পুজো করা হয়। এই যে দেখছো গোল মতো জায়গাটা, এই যেখানে ওই পিঙ্ক কালার হয়ে রয়েছে, এই যে দুধ ঢালা হচ্ছে যে জায়গাটা, ওখানে মায়ের মূর্তি বসানো হয় এবং পুজো করা হয় সেই সময়। আর তখন আরও অনেক দূর দূর থেকে লোক আসে, মানে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া। এখানে না কোনো পুরোহিত দিয়ে পুজো হয় না, এখানে যে যার পুজো নিজেরা দিয়ে দেয়। আর এখানে মানত পূর্ণ হলে সবাই এসে মূর্তি পূজা করে, পুরোহিত এসেই আর কি করে, বা নিজেদের পুরোহিত হোক, নিজেরাই পুজো করুক। এই যে দেখছো এখানে এগুলো সব মানতের মা মনসা ঠাকুর। এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলি যে এই মাদপুরে এই মা মনসার কথাটা কোথা থেকে জানা, বা এখানে আসার সন্ধানটা আমরা পেলাম বা কী করে, সেটা হচ্ছে আমার মা ট্রেনে আস্তে আস্তে একজন, মানে এখানকারই একজন, তার বাড়ি মেদিনীপুরের এদিকে, তো ওনার কাছ থেকে সন্ধান পাই যে মাদপুরের এখানে মনসা মা ভীষণ জাগ্রত। তো তোমাদেরকে যে ভিডিওতে দেখালাম যেখানে গোল মতো যে জায়গাটা ছিল, তোমরা দেখেছো, আমি যেটা বললাম যে ওখানে মা বিরাজমান, আর মানে ভীষণ জাগ্রত। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে এখানে, এতটাই পরিমাণে ভিড়, মানে শুধু মাদপুর বলে নয়, আশেপাশের অনেক গ্রাম থেকে এখানে লোকে আসে এবং এখানে সবার মনস্কামনা পূর্ণ হলে, মানত পূর্ণ হলে এখানে মায়ের পুজো দেয়, মায়ের মূর্তি এনে এখানে পুজো হয়, পুজো দিয়ে যায় এবং ভীষণই জাগ্রত। আমার দেখতে খুবই ভালো লাগে। তোমাদেরকে আমি সন্ধান দিলাম এই মাদপুরের মনসা মন্দিরের কথা, তোমরা আসতে পারো। আর যাদের বাড়ি এইদিকে কাছাকাছি, কোলাঘাট, পাঁশকুড়া, মেছেদা বা মেদিনীপুর, খড়গপুরের কাছাকাছি, তো তোমাদের কাছে তো আসাটা অনেকটাই ইজি, কারণ স্টেশন থেকে বেশিটা দূরে নয়। যেমনটা তোমরা দেখলে যে টোটো করে মিনিট 10-15 মতো লাগে, এটুকুই। তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা ওদিকে যাবো। চলো দেখতে থাকো ব্লগটা। এখানে মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে একটা বড় পুকুর রয়েছে, দেখো দূরে এখনো অবধি কাশফুল ফুটে রয়েছে, অথচ পৌষ মাস পড়ে গেল। তো এবারে আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো এইদিকে গিয়েই ফার্স্টে দেখতে পাই তেলে ভাজা, লুচি, পরোটা এইসবের দোকান। তো খুঁজে খুঁজে একটা নিরামিষ ভাতের হোটেল খুঁজে পাই, দিয়ে ওখানে গিয়ে খেতে বসে পড়ি আমরা। ভাত, সুজনি শাক ভাজা, পোস্ত, আলুর তরকারি,
তরকারি, আর তার সাথে ছিল ফুলকপি আর সোয়াবিনের একটা তরকারি, আর লাস্ট পাতে চাটনি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, যেমনটা তোমরা দেখতেই পেলে। আমরা ভেজ থালি নিয়েছিলাম, অসাধারণ বিশ্বাস করো, খেয়ে মানে তৃপ্তি লাগছে একেবারে। আর এইভাবে এখানে রান্নারা সব নিজেরাই করে, ঠাকুরদের দিয়ে করে। তো এখানে আরও অনেক দোকান রয়েছে, হোটেল আরও অনেকগুলো রয়েছে। এবারে আমরা যাবো অন্য এক গন্তব্যস্থলে, আমার মায়ের পিসির বাড়ি। চলো দেখতে থাকলাম। মন্দিরে আসার সময় আমি ফুচকার দোকান দেখতে পেয়েছিলাম, আর এখান থেকে ফিরে যাবো আর ফুচকা খাবো না তা কখনো হয় না। এখান থেকে বেরিয়ে টোটো ধরার সময় আমার এই ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে যায়। আমরা এখন টোটো থেকে নেমে গেছি, নেমে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি কত জিপসি ফুলের গাছ, দেখতে পাচ্ছ এগুলো জিপসি ফুলের গাছ। সরি গাইস, অ্যাকচুয়ালি এটা জিপসি ফুল না, এটাকে বলা হয় বন ফুল। অনেকে এটা ভেবেই ধোকা খেয়ে যায় যে এগুলোই জিপসি ফুল, বাট এগুলোকে বন ফুল বলে। কিন্তু জিপসি ফুল আলাদা, এগুলোকে অনেকটা ব্যাঙ্গালোর জিপসির মতো দেখতে না, বেশ থোকা থোকা সাদা। বিয়ে সিজনে যদি এগুলো নিয়ে গিয়ে আমি আন্দোলনে বিক্রি করি না, হেবি লাভে লাভ। কিন্তু এগুলো বন ফুল চাই। আর একটা জিনিস দেখা যাবো, কত গাঁদা ফুলের চাষ হচ্ছে, কি সুন্দর দেখছো, অরেঞ্জ কালারের গাঁদা ফুল, দারুণ লাগে। মানে এরকম রাস্তা দিয়ে যেতে যেতে এইরকম ধান খেয়ে, মানে দুদিকে ক্ষেত আর ক্ষেত, ফাঁকা জায়গা। আমার কি যে ভালো লাগছে এরকম রাস্তাতেই যেতে, যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। দুদিকে এরকম ধান খেতের মধ্যেখানে এরকম রাস্তা, জাস্ট অসাধারণ, বিশ্বাস করো। আর আমি তো মনের মর্জি মতো ভিডিও করে যাচ্ছি, মা বাবাকেও বলছি এদিকে তাকাও। আর আমি যে কি খুশি, তোমরা সেটা আমার এই ভিডিওতে বুঝতেই পারছো আমার মুখটা দেখে। আর আমি সেইটাই চারিদিক থেকে ক্যাপচার করার চেষ্টা করছি, এদিক থেকে ওই দিক থেকে। যদিও এই রাস্তাটা অনেকটাই ছিল গাইস, মানে প্রায় 10-15 মিনিটের রাস্তা। আমরা এরকম হেঁটেই যাচ্ছি। আমার তো মনে হচ্ছিল রাস্তাটা যাতে শেষ না হোক, এরকমভাবে হেঁটেই যায়। তো তারপরে ফাইনালি পৌঁছে যাই আমরা আমাদের রিলেটিভের। এটা হচ্ছে আমার মায়ের ছোট পিসির বাড়ি, প্রায় 2 যুগ পরে এখানে আসা হচ্ছে। তো ওরা আমাদের দেখে ফার্স্টে একটুখানি চমকেই গেছিল। এই যে এই ভদ্রলোককে দেখছেন, যার হাতে টর্চ রয়েছে, ইনি হচ্ছেন প্রাণ কৃষ্ণ মামা। তো ইনি হচ্ছেন আমার মায়ের পিসি, আর অরেঞ্জ শাড়ি পরে উনি হচ্ছেন প্রাণকৃষ্ণ মামার ওয়াইফ। আমাদের ঘোরা কমপ্লিট। আজকে 2024-এর শেষ দিন, 31শে ডিসেম্বর। খুব ভালো কাটলো। পুজো দেওয়া থেকে শুরু করে মায়ের পিসির বাড়ি ঘোরা, বহু বছর পরে আসা। তো সেখানে অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়ে অনেক গল্প করা। এখন এবারে ফিরছি বাড়ি, আর এখন বাজছে ঘড়িতে 6:25, 6:30। আমাদের ট্রেন 6:45 কি 43 হবে এরকম। যাই হোক, তো এখনও হাতে সময় আছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এত ঘুরে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে আমাকে জানিয়ে যে তোমরা 31শে ডিসেম্বর কীরমভাবে কাটালে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের বছরের ব্লগে। টাটা।